হয়েছে মা? তোমার ভালো লেগেছে? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন কিন্তু 7:10 হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর এই গরমেও সকাল সকাল বেরোচ্ছে, যাতে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। চড়া রোদের হাত থেকে বাঁচতেই আজকে অনেকটাই তাড়াতাড়ি বেরোচ্ছে হাজব্যান্ড। আর হচ্ছে কারণ প্রচণ্ড রোদ, তো গরম তো আর বাদ মানবে না, তাই না? তো কিন্তু যারা বাইরে কাজ করে তাদের তো আর সেই ঘরে বসে থাকলে চলবে না, বেরোতেই হবে। যাই হোক, এই প্রচণ্ড গরমে সকাল থেকেই প্রচণ্ড গরম, দিনটা শুরু হয়ে গেছে। তোমরা সাথে থেকো, কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হাজব্যান্ড একটুখানি হচ্ছে চিঁড়ে ভিজিয়ে দিলাম, খেয়ে গেল। আর হচ্ছে ভাত তরকারি নিয়ে চলে যাচ্ছে, তাই বললাম যে তাড়াতাড়ি খেয়ে নিও, কারণ অনেক সকালে রান্না তো। মাছের ঝোল করে দিয়েছি আর বটবটি আলুর তরকারি করে দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু আমাদের। খাওয়ানোর সময় সোনাইকে খাওয়াবো যখন অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তাই হাজব্যান্ড বলছে যে সোনাইকে টাইমে পড়িও খাইয়ে ওকে। প্রত্যেক দিনই হাজব্যান্ড এইগুলো বলেই। হ্যাঁ, তো বাবা হিসেবে তো সারাদিন তো বাড়িতে থাকতে পারে না, বাবারা তো এরকমই হয়, তাই না? কিন্তু আর এই সংসারের জন্যই তাদের তো রুজি রোজগারের তাগিদে বেরোতেই হয়। আর মায়েদের তো দায়িত্ব থাকে পুরো সংসার সব কিছু দেখে রাখা। হ্যাঁ, তো সেটাই। তো সেই জন্যই বলে আর কি। যাই হোক বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো হাজব্যান্ড এই অফিসে বেরোবে, এরপর আমার অনেক কিছু কাজ আছে, বাসি কাজ সব কিছু সারা হয়নি। আর বাসি কাজ বাজগুলো টুকটাক যেগুলো না করলেই নয় সেইগুলো করে এরপরে এই এখন রান্নাবান্না হয়ে গেল। এবার সোনাইকে খেতে দেবো, খেতে দিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে কাজ বাজ করবো, সোনাইকে পড়াবো, অনেক কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এদিকে দেখো নোংরা ফেলার গাড়িও এসে গেছিলো, নোংরাটা ফেলে এসে জামা কাপড় ছেড়ে ধুয়ে ফেলে সোনাইকে এখন দিয়েছি খেতে। সোনাই বললাম আমি একা খাবো, ওর জন্য একটু ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। আর পটল আলু দিয়ে তরকারিটা দিয়েছি একটু, মাছটা দিইনি। আর বটবটি আলুর তরকারি। আগের দিনে চিলেকোঠার এইখানটায় অনেক কিছু জামা কাপড় ছিল, যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। আর আজকে সকালে যেগুলো বাসি জামা কাপড় ধুয়ে দিয়ে রেখেছি সেগুলো মিলে দেবো। ছাদে আর যাচ্ছি না, এই গরমে না ছাদে আমার যেতেই ইচ্ছা করে না। মানে সকালে তো আমি যাই না, সেই সন্ধে হবে হবে তখন ছাদে উঠি। খুব খুব কম ছাদে মানে যাই আর কি। যদি খুব মোটা ভারী কিছু ধোয়াধুয়ি থাকে তখন সেগুলো মেলার জন্য ছাদে যাই। আগের দিনের যত জামা কাপড় সোনাইকে দিয়ে এসেছিলাম সেই সব জামা কাপড় সব মিলে দিলাম। আর যত এখন পুরাতন মানে নরম নাইটি সেগুলো যেন মানে এখন একদম তোমার কি বলবো, সেগুলোই যেন পরতে ইচ্ছা হয়। কোনো মোটা বা নতুন কোনো কিচ্ছু গায়ে তুলতে ইচ্ছা হয় না এই প্রচণ্ড গরমে, তাই না? তো ভাবলাম সিঁড়িতে মিলবো, তারপরে সকালে রোদটা দেখে চলে গেলাম ছাদে। ছাদে সব জামা কাপড়গুলো নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার নিচে চলে যাব, বেশিক্ষণ থাকবো না। তো ফ্রেন্ডস, ওপর থেকে সব কিছু নিয়ে চলে এসেছি। আর হচ্ছে এখন এগুলো পাট করব, অনেক কটা জামা কাপড় পাট করব। তারপরে সোনাইকে গানে বসাবো, আর ওই ঘরগুলো সব মোটামুটি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো, গোপাল সোনাইকে তুলবো। এখন কিন্তু 8টা বেজে গেছে, 8:10-15 হয়ে গেছে। যাই হোক, আর এই কাজগুলো করি। ছাদ থেকে জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম, শুকনোগুলো নিলাম। অনেক কটা জামা কাপড়, চলো এগুলো ফোল্ড করে নিই। দেখছো তো কত জামা কাপড়, তো এগুলো সব কিছু আগে ফোল্ড করে জায়গা মতো তুলে রাখি। আর কারণ অনেক কটা জামা কাপড় আছে, বিছানায় পড়ে থাকলে না পরে একদম বিছানাতে বসার হয়তো হট করে প্রয়োজন হলে বসার মতো মানে স্পেসটাও থাকে না, কীরকম দেখতেও লাগে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে এগুলো ফোল্ড করে জায়গা মতো গুছিয়ে দিচ্ছে। হাতে তো অনেক কাজ পড়ে আছে, তাই না? তো মাঝে মাঝে না আমি অনেক কিছু মোটিভেশনাল মানে ভিডিওগুলো দেখি, যেগুলো যখন এনার্জি পাই না কাজে, তখন না সেগুলো এত ভালো কাজে দেয় না, কি বলবো। আর আমরা দেখো অনেক সময়ই অনেক কিছু কাজ পড়ে থাকলেও সেগুলো দেখো মানে কাজ থাকলেও সেগুলো ফেলে রেখে দিয়ে অন্য যেগুলো অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় মানে আলাপ আলোচনা, তারপরে হচ্ছে মানে কী বলতো ওই ফোন দেখা, এইগুলোতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। তখন আমাদের যেগুলো সত্যি কথা বলতে মানে কাজের কাজ সেগুলোই হয় না, অহেতুক সময়ও নষ্ট হয় আর সব লেথার্জি লেগে যায় আর কি কাজে। তো এরকম মোটিভেশনাল কিছু কিছু ভিডিও দেখি যখন আমার মনে হয় যে আমি একটু ডাউন আছি, তখন সেগুলো দেখলে না সত্যি আমার আরও এনার্জি লেভেলটা ঠিক হয়ে যায়, মনটাও কাজে উৎসাহ পাই। তো এরকম আর কি আমি সবসময় কাজ করতে করতেও সেগুলো শুনতে থাকি, যেগুলো আমাকে অনেকটা কাজে ইন্সপিরেশান দেয়। আর সাংসারিক কাজ হলেও যে কোনো কিছু কাজই তুমি যদি ঠিকঠাক করে না করতে পারো না, তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট তুমি কোনো দিন করতে পারবে না। তো সমস্ত কিছু কাজ, কোনো কিছুই কাজই আমার কাছে ছোট বলে কিছু নেই, এবং প্রত্যেকটা কাজই টাইমলি করা ভীষণ জরুরি। মায়ের এই শাড়িটা দেখো সেদিন ধুয়ে রেখেছিলাম আর তুলে এনে এখানে রেখেছিলাম, ফোল্ড করা হয়নি, আজকে ফোল্ড করে নিচ্ছি। আর মা যখন
আসে না আমি এই শাড়িগুলো বার করে দিই। মায়ের এই শাড়িগুলো পরতেও খুব সুবিধা হয়, গরমের সময় নরম তো। আর এগুলো মায়ের জন্যই তোলা থাকে, মা এসে আবার পরে। তোমাদের সাথে গল্প করতে করতে এক রাশ জামা কাপড় সব কিছু আমার প্রায় ফোল্ড করে নিলাম প্রায়। দেখো আর কয়েকটা আছে, সোনাইয়েরটা সোনাইয়ের জায়গায়, হাজব্যান্ডেরটা হাজব্যান্ডের জায়গায়, এরকম করে যে যার জায়গায় সে তার সব ফোল্ড করে জায়গা মতো গুছিয়ে নেবো। বিছানাটা আমার অনেকটা হালকা হয়ে যাবে, মানে স্পেসটা অনেকটা পেয়ে যাব। আর জামা কাপড়গুলো কেচে তো প্রত্যেক দিন রাখা হয় একসাথে, হয়তো সকালে কাচলাম, সারাদিনের জামা কাপড়গুলো একসাথে সন্ধ্যাবেলায় তুলি। আগের দিন আর তোলা হয়নি, আগের দিন সব রাখা ছিল। আর যেহেতু চিলেকোঠার ঘরে অনেক কটা জামা কাপড় ছিল, তো সব কিছু একসাথে তুলে ফোল্ড করে রাখবো বলে তাই হচ্ছে এখানে এতগুলো জামা কাপড়ের ডাই হয়ে গিয়েছিলো। চলো বন্ধুরা, জামা কাপড়গুলো এবার তুলে আলমারিতে, শোকেসে, যেখানে যা জায়গা সেখানে রাখি। তো বন্ধুরা এবার আমি তাড়াতাড়ি করছি, সোনাইকে গানে বসাবো। তো সোনাইকে অনেক মানে তো খুঁড়ে তবে বসানো হয়েছে, কিছুতেই বসতে চায় না জানো তো। মানে এই আর কি, ছুটির দিন থাকলে একটু টিভি দেখবো, মা একটু এই করবো ওই করবো, তো যাই হোক একবার বসালে আবার অনেকক্ষণ বসে যায়। হয়তো সব ডাস্টিং মপিং করে নিলাম, সোনাই গান করছে, সমস্ত মুছে মাছা নিলাম। আর নিচের ঘরে যেহেতু শোয়া টোয়া হয়, তো নিচের ঘরে বিছানাটা তুলেই এলাম। আর হচ্ছে মপ করার জন্য বালতি আর হচ্ছে এটা সব নিয়ে গেছি, মপটা নিয়ে গেছি, নিচে এখনও করা হয়নি। হ্যাঁ, তো ওই জন্যে আর কি, হ্যাঁ ওপরটা সব ক্লিন হয়ে গেল। বাসন কোসন যেটুকু সকালের রান্নার ছিল মেজে নিলাম, একটু চা করলাম, একটু মুড়ি খাই, চা মুড়ি। তারপরে হচ্ছে দেখি কি কাজবাজ করি। এখনও নিচটা মোছা হয়নি, ওটা রেখে দিয়ে এসেছি মুছবো। আর সোনাই এখনও গান করছে, এখনই 9:20 বাজে। দেখো সব কটা ঘরে একদম ঝকঝকে করে নিয়েছি, তো বিছানাপত্র ছেড়ে তারপরে হচ্ছে ঘরের ফ্লোর সব ক্লিন করে নিয়েছি। দেখো একদম মপিং করে নিয়েছি। আর কতটা ফ্রেশ লাগছে তাই না বলো? একটু ঘরদোর পরিষ্কার থাকলে গরমের সময় ভীষণ সুন্দর দেখতেও লাগে আর মনটাও বেশ ফ্রেশ লাগে। সোনাইকে এদিকে গান করতে বসিয়েছিলাম আর এদিকে একটু চাও বসিয়ে দিয়েছিলাম। তো চা আর এদিকে ঝুড়ি ভাজা আর মুড়ি খেয়ে নেবো। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, সোনাইয়ের হাতে দুটো ঝুড়ি ভাজা দিলাম। তো আজকে সকাল থেকে কিন্তু আমার গোপাল সোনাকে তোলা হয়নি জানো তো, এতটা বেলা হলো। মেয়েটাকে বললাম, সোনাই গান হয়ে গেছে যখন তুমি গোপাল সোনাকে তুলে নাও। গোপাল সোনাকে তুলে দেখো এই যে সুন্দর করে মুখটা মুছিয়ে দিচ্ছে, মুছিয়ে জামা কাপড় ওকে পরিয়ে দেবে, পরিয়ে দিয়ে তারপরে ওকে ভোগ নিবেদন করবে। তো সোনাই করে দিচ্ছে। আর তারপরে আমার, কারণ আমি ওই সব বাইরের কাজবাজগুলো সারছিলাম, তো ওই জন্য আর ঘরের ঠাকুরের যে এখন করব না, স্নান করে কিছুই করতে পারবো না। ওদিকে সোনাই গোপাল সোনাকে তুলে আর ওখানে সোনাই খেতে দিয়ে দিয়েছে গোপাল সোনাদের। আর আমি চলে এলাম নিচে জানো তো, নিচের ঘরটা আমাদের যে এখন কি আরাম দিচ্ছে কি বলবো। আর নিচের ঘরটা যদি না থাকতো, ওপরে না মানে ঘুমোনো যায় না, তোমাদের কি বলবো, এই প্রচণ্ড গরম। যারা উপরে থাকো তারা নিশ্চয়ই বুঝতেই পারছো নিচের ঘর যে কত এখন মানে সুবিধার জিনিস হয়ে উঠেছে তার ঠিক নেই। আর নিচের ঘরে দেখো এই যে বিছানাপত্রগুলো সব, যেহেতু আমরা মেঝেতে শুই, বিছানাগুলো দেখো এখানে রেখেছি এক কোণে কোণে রেখে, আর পুরো ঘরটা ভালো করে ডাস্টিং করে নিচ্ছি, তারপরে মপিংটা করব, তোমরা দেখতে থাকো। ওপরের তো ঘরে সকাল থেকে যা কাজকর্ম সেগুলো সব কিছু করে রান্নাবান্না সব কিছু করে আর একটু বেলার দিক হলে সোনাই যখন বাড়ি থাকে নিচে চলে আসি। তো নিচে এসে সোনাইয়ের সাথে একটু খেলাধুলা করি, যাই কিছু একটু করি হালকা করে করে তারপরে সোনাইকে ঘুম পাড়িয়ে দিই। আর যেদিন সোনাইয়ের স্কুল থাকে সেদিন তো সকালে কাজ সারতে সারতেই ওপরে সব সময় চলে যায়। আর ওই দুপুর টাইমে নিচে আসি, এসে সোনাইকে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে যেটুকু কাজ বাকি থাকে আমি একটু রেস্ট নিয়ে আবার ওপরে গিয়ে চলে যাই। আমার আর তেমন থাকা হয় না, কিন্তু দুবেলা যে ঘুমানোর সময়টা থাকা হয় সেটাই বা কম কিসে, তাই না? ঘুমানোর সময়টা তো শান্তিতে একটু ঘুমোতে পারি, ঠিক আছে, কারণ সব কাজই ওপরে ধরো। কিন্তু ওপরের কাজ সব কিছু সেরে সুরে আজকে ভাবলাম যে সকাল সকাল যেহেতু হয়ে গেছে, নিচের আজকে অনেক কিছু কাজ বাজগুলো সারবো, ঠিক আছে। নিচের ধরো ওই ঘরের এইগুলো করবো, সিঁড়ি টিড়িগুলো ঝাড় দেবো, সিঁড়ির তলাটা পরিষ্কার করবো, এরকমভাবে অনেকগুলো কাজ আজকে হাতে নিয়েছি। আর সময় থাকলেই তো আর এটা ওটা কাজ বাজের কথা মনে পড়ে। যদি বা ঝাঁট দিয়ে নিয়েছি, নিচটা মুছে নিয়ে মানে ঝাঁট দিয়ে নিয়েছি, এবার না উপরে দেখছি হালকা হালকা যেন একটু ঝুল লাগছে। তাই দেখো ওইখানটা ঝুলটা ঝাড়লাম, কিন্তু তার এখানে যে বালিশগুলো ছিল তাও হালকা করে একটু ঝেড়ে নিয়েছি, অল্প করে আর কি, বেশি কিছু ছিল না, তবুও আর কি চোখে যখন পড়লো তাই। দেখো এবারে যে ফ্লোরটা ভালো করে এবার মুছে নেবো। আর বাইরেটাও একেবারে সিঁড়ির এই সামনেটা মানে ঘরে ঢুকতে যেটা, ওটা তো আর মেঝে করা নেই, ওইখানটা মানে এমনি রাফ ঢালাই করা আছে, তো ওইখানটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে একটু জল ছড়া দিয়ে দেবো, কারণ ওখানটাও তো মোছা যাবে না।
তো দেখো বন্ধুরা, সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে মুছে নিচ্ছি। আর একটা তো ঘর, নিচে তো আর তেমন বেশি ঘর নেই, একটাই ঘর আছে। তো ভালো করে মুছে টুছে নিচ্ছে। আর ভীষণ ঠান্ডা থাকে, মুছে নিলে আর ঘরটা বেশ একদম সুন্দর থাকে, ঠান্ডা থাকে। আর বেশ মেঝেতে যেহেতু শোয়া হয়, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে। আর লাইটটা জ্বেলে নিলাম। আর তো দেখো এই যে ভালো করে মুছে নিচ্ছি। আর গোপাল সোনাকেও নিচের ঘরে এনে রাখবো, জানো তো। গোপাল সোনাও আমাদের সাথে দুপুরে থাকে, রাতে থাকে, আমাদের নিচের ঘরেই থাকে। আর যখন আমরা দুপুরবেলা ওপরের ঘরে থাকি, তখন সোনাই যে ঘরে খেলা করে, ওই ঘরে গোপাল সোনাকে মানে খাট সমেত এনে ওখানে বসিয়ে রাখি গোপাল সোনা রাধারানীদের। কারণ গোপাল সোনারাও তো ছোটো, ওদেরও তো গরম হয়। তো সেই জন্য আর কি এই ব্যবস্থা করেছি, জামা কাপড়টা ছেড়ে গোপাল সোনাকে ওই ঘরে এনে বসিয়ে রাখি। আর আজ যেহেতু আমি একেবারে সব বাসি কাজকর্ম সব পরিষ্কার ঝরিষ্কার করে একদম গুছিয়ে নেব, তাই আর কি সকাল থেকে উঠে আর তেমন কিছু খাওয়াও হয়নি, একটু জাস্ট চা খাওয়া হয়েছিল ঘরটা মুছে। এখন বালতিটা মপটা সব নিয়ে চলে যাচ্ছি বাইরে, যে কল আছে ওই কলে ভালো করে ধুয়ে টুয়ে নেবো, নিয়ে মপটা ওই বাইরেই একটু রেখে দেবো হালকা গাছের তলায়, ওখানে শুকিয়ে যাবে আর কি। রোদের মধ্যে হালকা রোদে যেতে রাখলে না শুকিয়ে যাবে। আর দুটো মপ আলাদা করলাম, উপরের মপটা নিচের মপটা দুটো আলাদা করলাম। উপরের জন্য একটা নতুন কেনা ছিল, সেটা ইউজ করব। আর নিচে তো ওইটা যেটা উপরে ব্যবহার হতোটা নিচে নিয়ে চলে যাব। দেখো মোটামুটি সব কিছুই হয়ে গেল গোছ গাছে নিচের কাজকর্ম। তো এখন আবার উপরের কাজকর্ম নিচের কাজকর্ম দু রকম মানে কাজকর্মের মানে বেড়েছে আর কি। নিচের কাজকর্মটা এক্সট্রা যোগ হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। মানুষ একটু শান্তিতে যাতে থাকতে পারে, একটু সুস্থিতে যাতে ঘুমাতে পারে, তার জন্য মানুষ কত কিছুই না করে, তাই না। আর আমার তো এটা সামান্য। তো দেখো এখানে যে একটা মানে নাইটি রেখেছিলাম পা মশার জন্য, তো সেটা একটু ভাবছি রোদে দিয়ে দিই, তো ভালো করে রোদ পেয়ে যাক, দুপুরবেলা তুলে নেবো আর কি। তো সোনাই এখন এই ছিঁড়ে খাচ্ছে। তো সকালে ভাত খেয়েছিল দেখেছো, আর এখন কিন্তু একটু বেলাও হয়ে গেছে, সোনার খিদে পেয়ে গেছে। তাই একটু চিঁড়ে জল চিনি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো চিঁড়েটা খাওয়াবো। আর তার সাথে কলা বললাম মেখে খাওয়াই, বললো না মা মেখে খাবো না। তো খাওয়া দাওয়ার পর সোনাই একটু টিভি দেখছিল, ড্রয়িং করছিল, আর আমি এদিকে যা কিছু টুকটাক কাজ বাজ ছিল সেগুলো সেরে নিয়ে সোনাইকে আগে স্নানটা করিয়ে দিলাম। তো সোনাই দেখো ঠাকুর প্রণাম করছে, সোনাইকে স্নান টান করিয়ে তারপরে এখন দেখো এই যে পটল আলু আম দিয়ে হচ্ছে মাছের ঝোল করেছিলাম। আর সকালের বটবটি আলুর তরকারি, আজকে আর অন্য কিছু করিনি, এই দিয়েই মেয়েকে খাইয়ে দিচ্ছি। দেখো ওর খুব পছন্দ হয়েছে বটবটি আলুর তরকারিটা, কিন্তু মাছের ঝোলে যেহেতু আম দেয়া, ও একদম খেতে চাচ্ছে না, বলছে মা আমার যেন কিরম গা গোলাচ্ছে, টক লাগছে, তো বলছে গা গোলাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমার অনেকটা বড় কাজ হলো এখন, মানে শেষ হলো আর কি। সোনাইকে দেখো টাইমলি স্নান করানো খাওয়ানো হয়ে গেলে না আমার অনেকটা মানে নিশ্চিন্ত হই আমি স্নান করে ভগবানের পূজাটা করে নিলাম, করে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। নিচে দেখো এই যে বিছানা করে নিয়েছি, আমি আর সোনাই এখন রেস্ট নেব, মানে ঘুমাবো আর কি। সোনাই একটু ঘুমাবে, আমিও একটু ঘুমাবো, কি যদি ঘুম না ধরে একটু রেস্ট নেব। তো নিচে আসলে না সত্যি ঘুম ধরেই যায়। তো একটু ঘুমিয়েও পড়েছিলাম, ঘুম থেকে উঠে আর এই যে দেখো দুজনে আইসক্রিম নিয়ে বসে গেছে, তো চিঁড়ের আইসক্রিম আমি খাচ্ছি, এখন সোনাই ঘুমোচ্ছে, কিন্তু সোনাই এখনও ওঠেনি। সোনাই উঠলে ওকে খাওয়াবো। তো আমি খেতে খেতেই শেষ হচ্ছে, তখন দেখি সোনাই উঠে এসেছে। তো উঠে আসতে সোনাইকেও দিলাম। সোনাইয়ের আইসক্রিমটা একটু ভেঙে গেছে আর কি, ভীষণ টেস্ট হয়েছিল, ভীষণ চিঁড়ে দিয়ে তৈরি করেছিলাম, আর ভীষণ ভালো লেগেছিলো। সোনাই তো বলছে মা খুব টেস্টি হয়েছে। তো আর গরমের সময় এই আইসক্রিমটা যে কী ভালো লেগেছে তোমাদের কি বলবো। তারপরে আইসক্রিম খেয়ে তারপরে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যাটা নিবেদন করলাম। এই যে গোপাল সোনা রাধারানীরা দেখো গরমে কত কষ্ট পাচ্ছে আমার সোনা বাবারা। তো দেখো তারপরে হচ্ছে তাড়াতাড়ি আজকে দুপুরবেলাতেও খুব গরম ছিল, তো গোপাল সোনাদের তাড়াতাড়ি আজকে শয়নে দিয়ে দিলাম। চলো এবার একটু রান্নাঘরের দিকে যাই, সোনাই কি খায় দেখি। সন্ধ্যা নিবেদন করা হয়ে গেছে, সন্ধ্যা নিবেদন করা হয়ে গেছে। আর এখন এই যে হচ্ছে ঘামে এখনো ভিজে ডাব হয়ে গেছে। তো এখন এই একটু সোনার জন্য চাউমিন করে দেব, হাজব্যান্ড চলে এসেছে। সুইচটা দাও, সুইচটা দিয়েছো? সুইচ তো দেওয়া হয়নি। সর, আমি দিচ্ছি হ্যাঁ সরে এসো, এবার দাও। তো চলো বন্ধুরা, নিচেরটা দাও একটা। তো এখন সোনাইকে চাউমিন করে দিই, একটু খাবে বলছে আজকে। হ্যাঁ চলো করে দিই। থেকে দেখো আলু বটবটি ভেজে নিচ্ছি, তার সাথে একটু সয়াবিন দিয়েছি, আর চাউমিনটা সেদ্ধ করে একটু রেখেছি আর কি। আর এদিকে এটা ভাজা ভাজাও হয়ে এসছে, এই যে দেখো ভেঙেও যাচ্ছে। তো এবার হচ্ছে চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে নেব, আর একটু ডিম দেবো এর মধ্যে, একটা ডিম দেবো, কারণ হচ্ছে চাউমিনটা যেভাবে করছি আর হাজব্যান্ডও এসে গেছে, যেহেতু হাজব্যান্ডও একটু খাবে। আর এখানে দেখো এই যে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, ডিমও দেওয়া হয়ে গিয়েছিলো, আর এরকম লুকটা লাগছে। তো
তো সোনাইকে আগে দিয়ে দিই, তারপরে হাজব্যান্ড আর আমি একটু পরে খাবো। আমরা তো জানো চাউমিন একটু মুড়ি মিশিয়েই খাই, কারণ হাজব্যান্ড পুরো তেলের জিনিসটা এমনি খেতে চায় না আর কি। সোনাইকে একটু সস আর পেঁয়াজ কুচিয়ে সোনাইকে দিয়ে আসছি। সোনাই খুব ভালো লেগেছিলো সোনাইকে। সোনাই বলেছিল মা পরে আমাকে আরেকটু দিও। আমাদেরও একটু রেখেছিলাম, আমরা পরে মুড়ি দিয়ে খাবো বলে। আর হাজব্যান্ড এখানে লিকার চা খাবে, অফিস থেকে যেহেতু এসেছে গা হাত ধুয়ে নিয়েছে, একটু লিকার চা বসালাম আর আমার জন্য একটু দুধ চা করবো। আর এখানে দেখো আমরা দুজন খাবো বলে মুড়ি মেখে নিয়েছি, আমি আর হাজব্যান্ড এখন এখানে বসে বসে খাবো, একটু নিজেদের মতো একটু গল্প করবো। সোনাই ওদিকে একটু টিভি দেখছে খাওয়া দাওয়ার পর। তো তারপরে সোনাই এখন পড়তে বসেছে আর আমি সোনাইকে পড়াতে বসেছি। হাজব্যান্ড আজকে হচ্ছে নিজের পড়াশোনা করছে, কারণ পরের দিন এক্সাম আছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। तो रात हो गया, सुबह में करती हूँ तुम्हारा साथ, अभी सो लेती हूँ। मेरा पप्पा अभी मशारी ठीक करছে, तो सुबह दिखते हूँ। अभी गुड नाइट और बाय। তো মেঝেতে শোয়া হবে বলে মশারিও টাঙানো হচ্ছে। দেখো হাজব্যান্ডের দিকে মশারি টাঙাচ্ছে। সোনাই তো তোমাদের বললো। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত আলু সেদ্ধ আর একটু মুসুরির ডাল করেছিলাম। এই দিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করেছি। সেখানে ব্লগটা শেষ করলাম। বাই বাই।